পারবো, কষ্ট করতে হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাবধানে। আপনি কি চান কে থাকুক আয়শা? আমাদের বস দুজন বেনু, সহজ না। দুজনের কথা একসাথে শুনে চলা যায় না। নিজের কাজ ঠিকমতো করলেই আর এটা কঠিন লাগবে না। একই রিপোর্ট দুজনের কাছে পাঠালে কাজ করা সহজ হবে। আসুন। হ্যালো। ওয়েলকাম মিস জাহানারা। অন্য সবার সামনে মিস জাহানারা বলে ডাকুন। আমরা একা থাকলে শুধু জাহানারা। মিটিং এর জন্য এসেছেন? কিন্তু তার আগে এক কাপ কফি খাবো আপনার সাথে। ঠিক আছে ঠিক আছে, আসুন আমরা মিটিং করতে করতেই কফি খাবো। হ্যালো এভরিওয়ান। ওয়াও, এই কুকিজগুলো দারুণ। শেহরজাদের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছিল। এই যে আপনার কফি স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমিও কি এক কাপ কফি পেতে পারি? আহমেদকে আমার ল্যাপটপটা নিয়ে এখানে আসতে বলুন প্লিজ। এখনই বলছি। সো এই মিটিং এর কারণ কি? সেটা কিভাবে জানবো? আমি এসেছি আপনার কল পেয়ে। সরি, বিনি আপ্পির অফিসে বোধহয় আপনারা মজা করেন না। আমরা মজা করি, কিন্তু সেটার আলাদা সময় থাকে। ঠিক আছে, মনে রাখবো। শুরু করুন। আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের টিমে পর্যাপ্ত লোক নেই। এই জন্য আগের টিম থেকে আমার এক বন্ধুকে সাজেস্ট করতে চাই। আমার মনে হয় আগে কি করা দরকার সেটা বুঝে বাকি আলোচনা পরে করলেও হবে। অবশ্যই, যেমনটা আপনি বলেন। তুমি আমার জিনিসে হাত দিয়েছো কেন? না মানে, আমি ন্যাপকিন খুঁজছিলাম, সরি। তুমি তোমার পুরনো বদ অভ্যাসগুলো এখনো ছাড়বে না, তাই না? সত্যি বলছি, আমি ন্যাপকিন খুঁজছিলাম, তারপরেও সরি। কিন্তু তোমার ড্রয়ারে এই বোতল কেন? আমার না, এক বন্ধু ভুলে রেখে গেছে। তারপর জবের কিছু হলো কি? উফ, না, এ পর্যন্ত 100 সিভি জমা দিয়েছি। খুব নার্ভাস লাগছে। গ্রাজুয়েশন করলে এই অবস্থা হতো না। আমি গ্র্যাজুয়েশন করেছি তো আপা, কিন্তু লাভ তো হচ্ছে না। কি বললে? মিথ্যা বলছো কেন? আমি তো অশিক্ষিত না, আমাকে তো গ্র্যাজুয়েট বলাই যায়, তাই না? আর একটা সেমিস্টার ক্লাস করলেই তো গ্র্যাজুয়েশন শেষ হয়ে যেত। মিথ্যা বলবো কেন? আর ডিপ্লোমা সার্টিফিকেট চাইলে তুমি কি বলবে? হিউম্যান রিসোর্সে কাজ করার জন্য ডিপ্লোমার দরকারটা কি আপা? আমরা কি ডাক্তার নাকি? তুমি কফি খাবে? খাবো, কিন্তু তুমি এখানে থাকবে? ভাবছিলাম অফিস শেষ করে মুভি দেখতে যেতে পারি। ওকে। সত্যি বলছো? আমরা সত্যিই যাব? কাজ শেষ করে যাব। আসুন। আসতে পারি? ও জাহানারা, আমার তো মনে হচ্ছে আপনি বিনিয়াপিতেই সেটেল হতে চান। নিজের কোম্পানিকে একেবারেই ছেড়ে দিয়েছেন? কেন, খুব বিরক্ত করছি? না, আজ সন্ধ্যায় একটা নতুন জায়গার ওপেনিং আছে। খুব বিখ্যাত একটা দল পারফর্ম করবে। আপনি চাইলে আমরা একসাথে যেতে পারি। ওটা কটার সময়? সময় জেনে কি করবেন? দরকার আছে, আমার সময়ের মূল্য আছে। আমি সারা রাত ওখানে থাকবো। ভালো, দেখা যাক কি হয়।
এভাবে বলবেন না, চলুন আমার সাথে। আমরা কোনটা দেখতে যাব? জানি না, আমি তো সবগুলোতেই গিয়েছিলাম। এটাতে দেখো তো। কি খবর হেলেন? হ্যালো মিস্টার করিম। হ্যালো মিস বেনু, এটা রেডি। খুব ভালো হয়েছে, ভালো করেছেন। শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আমাদের স্কাই সেন্টারের জবের কোনো খোঁজ পেলেন? আমি ভুলেই গিয়েছিলাম। কয়েকদিন আগে কল দিয়েছিল, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে খোঁজ নিতে পারিনি। মনে করিয়া ভালোই করেছেন। তারপর আপনি কি করছেন? চাকরির খোঁজ করছি। কাজ হচ্ছে না? অনেক জায়গায় সিভি দিয়েছি, কিন্তু এখনো কেউ কিছু জানায়নি। কফি খাবেন নাকি? ওহ, কফি কেন? আমি ক্ষুধার্ত। চলুন খেতে যাই। হেলেন, আসলে আমার সন্ধ্যার সময় এক বন্ধুর সাথে দেখা করতে হবে। আপনারা যান। শান, তোমাকে থ্যাঙ্কস জানানোর জন্য কল করেছিলাম, কিন্তু তোমার ফোন বন্ধ বলল, তাই মেসেজ পাঠিয়েছি। পেয়েছি, তোমার কাছ থেকে পাওয়া প্রথম মেসেজ। সারা জীবন রেখে দেব। সবকিছুর জন্য থ্যাঙ্কস, শেরজাদ। কিন্তু প্লিজ আমার হয়ে মামলার ব্যাপারে তোমার সিদ্ধান্ত নেওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি আমার কারণে গুলি খেয়েছ। এমনকি আমি ওই বিডিং ছেড়ে দেওয়ার চিন্তাও করেছি। কিছুই তোমার চাইতে গুরুত্বপূর্ণ না, এটা মনে রেখো। যখন বেনুর কাছ থেকে শুনলাম তোমার গুলি লেগেছে, খুব ভয় পেয়েছিলাম। কিন্তু তার সাথে জীবনে প্রথমবারের মতো, শুনতে অদ্ভুত লাগলেও সত্যি, প্রথমবার অনুভব করলাম আমার একটা পরিবার আছে। মনে হয়েছে তোমার দায়িত্ব আমার। আমার দায়িত্ব তোমার না নূর। জানি আমি, কিন্তু আমি চাই, আমি তোমার আর শানের দায়িত্ব নিতে চাই। চাই তুমিও আমার দায়িত্ব নাও। মিস্টার নূর, তোমাকে যে গুলি করেছিল সে ধরা পড়েছে। তার অপরাধের তালিকা এত লম্বা যে তোমাকে গুলি করার শাস্তি পাওয়ার সুযোগ সে পাবে না। তুমি মামলা করলে বৃথাই তোমার কোর্টে যাওয়া আশা করা হবে। ওই লোকটা মাফিয়ার সদস্য, তাই সাংবাদিকরা তোমার পেছনে লেগে যাবে। আমি চাই না এসব কিছু হোক, তাই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করনি। তার মানে হচ্ছে এটা আমার অভ্যাসে ছিল না। কিন্তু ঠিকই বলেছ, আমার জিজ্ঞাসা করা উচিত ছিল, আর সেজন্যই আমি এসেছি। তুমি মামলা করতে চাও কিনা জিজ্ঞাসা করতে। না, কিন্তু তারপরও জিজ্ঞাসা করতে হবে। ঠিক বলেছ।